বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ খুন, সেই ঘটনার পরে আজকে বারুইপুরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহত নাবালিকার পরিবারের সঙ্গে তিনি দেখা করেন এবং তাদেরকে আশ্বস্ত করেন যে দোষীরা কঠোর শাস্তি পাবে। একই সঙ্গে আজকে এসপি অফিসে মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ ছিলেন, সেখানে বৈঠক করেছেন উচ্চপদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে। সেই বৈঠকে তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন তিনি। এখনো পর্যন্ত তদন্তের বিষয়ে ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে, পার্থপ্রতিম ঘোষ সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। পার্থর কাছে আসবো, তবে তার আগে শুরুতেই আপনাদের দেখাবো যে পুলিশের ভূমিকা নিয়ে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে 72 ঘন্টা ডিজিপিকে সময় দেওয়া হচ্ছে এবং তারপর রিপোর্ট পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি 1% শিথিলতা থাকে তাহলে স্ট্রং অ্যাকশন নেব। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শুরুতেই শোনাবো। SDPO Baruipur, Additional SP Baruipur, in presence of the DGP and SP ADG, IG, আমরা আমাদের পার্টেও পুরো অ্যানালাইসিস করেছি। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। তিনি আমাকে, আমি যা ফাইন্ডিংস পেয়েছি, ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আমি পাওয়ারে আসার পরে বা মুখ্যমন্ত্রিত্ব দায়িত্বের পরে আরজি করের মামলায় 3 জন টপ আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছি। এক্ষেত্রে আমার মেসেজ খুব ক্লিয়ার আছে, সবাই সেটা দেখেছে। আমি খুব পার্সোনালি স্যাটিসফাইড যে ওইটুকু একটা বাচ্চা মেয়ের পরিবার, সেই পরিবার এন্টার আমার সঙ্গে প্রায় 10 জন বাবা মা সহ মিট করেছে এবং তারা কনফিডেন্স জানিয়েছে, আস্থা জানিয়েছে সরকারের উপরে, মুখ্যমন্ত্রীর উপরে, পুলিশের উপরে। এটা আমার আজকে বড় প্রাপ্তি।